পৃষ্ঠা 148-এর ছবিটা বেলুড় মঠের ছবি। পাশে একটা নারকেল গাছ, আর তলায় জলের মধ্যে তার পুরো প্রতিবিম্বটা পড়েছে। পৃষ্ঠা 149। পরিশিষ্ট। সরলাকে লিখিত সুধীরার কয়েকটি চিঠি। 1। উপরে লেখা শ্রী শ্রী মা সহায়। সোমবার, সিমলা। স্নেহের সরলা, কমা। কাল তোমার চিঠি পেয়েছি, দেখো কত লক্ষ্মী হয়েছি। আজই উত্তর লিখিলাম। তোমার খবর পাবার জন্য ব্যস্ত থাকি, কারণ ভাবি তোমাকে কারাগারে বন্দি করে রেখেছি। তবে কারাগারটা যদি না তোমার কারাগার মনে হয়, তাহলেও কতকটা সুস্থ হই। তোমার রান্না করিবার লোক পাইয়াছ শুনিয়া তবুও কতটা নিশ্চিন্ত হইলাম। যাই হোক, দুটো রান্না করে তো দেবে। তারপর যাই হোক না কেন, যখনই তোমার কাছে চিঠি লিখি ভয় হয় পাছে আমার চিঠি না পাও। যার নিকট চিঠি যায় তাকে জানিয়ে রেখো যে তোমার চিঠি তিনি যেন কারো হাতে না দেন। আমি তোমার চিঠি পাবা মাত্রই উত্তর দিব। পৃষ্ঠা 150। তবে যদি বিশেষ কারণে একদিন দুদিন দেরি হয়ে যায়। এবার বড় সুখে আসিয়াছি। ইন্টারের টিকিট করি, কিন্তু গোলমাল হওয়াতে সেকেন্ড ক্লাসে তুলে দেয়। বরাবর আমরা 2-3 জনে আসিয়াছি, কোনো কষ্ট হয় নাই। তবু এখানে এসে ধাক্কা সামলাতে 8 দিন গেছে, এখনও সারি নাই। বদ হজমের জন্য বড় কষ্ট পাচ্ছি। ক্রমে ক্রমে সারিবে আশা করিতেছি। বেশি বেড়াইতে পারি না, কারণ গা বমি বমি করে। সকলেই বলছেন ও আমিও দেখছি ক্রমে ক্রমে সারিব, একেবারেই কিছু হয় না। এসে পর্যন্ত 5-6 দিন ক্রমাগত শিলবৃষ্টি, রোদের মুখ দেখা যায় নাই। এখন তবুও মাঝে মাঝে রোদ উঠিতেছে। সময়টা বড়ই সুন্দর হইয়াছে। জ্ঞানদিদের বারান্দাতেই আমার অধিকাংশ সময় কাটে। বড় সুন্দর দৃশ্য হইয়াছে। তুমি তবুও কতকটা বুঝিবে। শ্রী শ্রী মাকে ও যোগিন মাকে চিঠি দিয়েছি। তুমিও যাবার জন্য লিখেছিলে, যাওয়া হয় নাই শুনিলাম। ইহার মধ্যে একদিন যাইও। যতটা সম্ভব মনকে ভালো রাখিতে চেষ্টা করিও। আমি তোমাকে কতবার লিখিয়াছি যে আমরা যতই দূরে থাকি না কেন এক স্থানেই আছি, একটু ভেবে দেখলেই পাই। কিন্তু নিজেই এখন সময় সময় সে কথাটা ভুলে যাই। তবে এটাও যেন তোমাকে বৃন্দাবনে রেখে যতটা ভাবনা হয়েছিল, তার চেয়ে অনেকটা নিশ্চিন্ত আছি। অনেক সময় ভাবি 3টা বছর দেখতে দেখতে কেটে যাবে, তারপর তবু। পৃষ্ঠা 151। একটা বিদ্যা তোমার আয়ত্ত থাকবে ও অন্যান্য ঝঞ্ঝাটও কমে গেলে আমার কাছে নির্ভাবনায় রাখতে পারবো। জানো তো তোমার জন্য কত ভাবতে হয়, যদি আমি না থাকি তোমার কি হবে ইত্যাদি। জানি যদিও এটা মায়া, কেননা কারোর জন্য কিছু আটকায় না। তবু মানুষের স্বভাব ভাবতে ছাড়ে কই। তারপর আমরা যখন কর্মের পথ নিয়েছি, তখন একটা একটা কাজের জন্য নিজেকে তৈরি করা চাই। নিজের সুখ আমি জানি যে ধ্যান ধারণা ইত্যাদি নিয়ে নির্জনে বসে থাকা। কিন্তু স্বামীজি বলেছেন যে আমরা সবচেয়ে ত্যাগ করব নিজেদের সুখ। এ জন্মে চাইব না, কেবল করে যাব। তারপর আমি ভাবি যখন আমাদের দরকার হবে মা কাজ কমিয়ে বা ছাড়িয়ে দেবেন। আমরা কেবল তার মেয়ে, এই বিশ্বাস রেখে তার কাজ করে যাব, আর যা করবার তিনিই করবেন। অনেক সময় হয়ে গেল, তুমি আমার আন্তরিক ভালোবাসা ও আশীর্বাদ জানিবে। অন্নপূর্ণা ও গণেশের সংবাদ দিবে। যতটা সম্ভব ওদের ভালোবাসিবে।
ভালোকে সবাই ভালোবাসে, কিন্তু তোমার কাছে অন্য আশা করি। মন্দকেও ভালোবাসিতে হইবে। আজ আসি। তোমার সংবাদ যত শীঘ্র পারো দিতে চেষ্টা করিও। অনুসুয়াদি বৌদির নিকট এখানে সকলে ভালো আছে। শানুর এখনো ছেলেপিলে হয় নাই, হইলেই খবর দিব। ইতি তোমার সুধীরা দিদি। 153 152তে যেটা আছে সেটাই 152তে ওনার হাতের লেখা, আর 153তে প্রিন্টেড। 3 শ্রী শ্রী মা সহায়। বুধবার, সিমলা। স্নেহের সরলা, তোমার চিঠি রবিবারে পাইয়াছি। সোমবারে শানুর স্বাদ ছিল, প্রায় 150 জন লোক খাওয়ানো হয়, সেই কারণে সেদিন ও কাল উত্তর দিতে পারি নাই। কতটা ক্লান্ত হইয়া পড়িয়াছিলাম বুঝিতেই পারিতেছ। আজও বেশি লিখিতে পারিব না। নরেশরা তোমাকে চিঠি লিখিতেছে জানিয়া বড়ই সুখী হইলাম। যাহা হোক, তবুও তুমি খবরাখবর পাইতেছ। আমি আর তোমাকে ভালোবাসি না এ কথাটা কোথা থেকে মনে এলো? আরটা আন্ডারলাইন করা। যদি কোনো দিন বাসিতাম তাহলে সেটা আবার যাবে কি করে? তোমার যদি বিশ্বাসী ছিল যে ভালোবাসিতাম, তাহলে সেটা আবার কি কমে? তুমি কি আমাকে ভালোবাসতে? এখনই কি সেটা কমিয়েছে? যদি কেউ কারুকে একবার ভালোবাসে, সেটা কমে না কখনোই, তবে বাইরের প্রকাশটা সবসময় কম বা বেশি হয়। সে যাই হোক, একটা যা তা কথা ভেবে মনে কষ্ট করা উচিত নয়। যখন যেমন দরকার তখন সেটা করতেই হয়। ছেলে যখন ছোট্টটি থাকে, মার কতটা তার জন্য করতে হয়, বড় হলে ততটা হয় কি? তা বলে কি মা তাকে আর 154 পৃষ্ঠা ভালোবাসে না? যাই হোক, এই সমস্ত মনে করে কষ্ট পেয়ে কষ্ট দিও না। আমার যা সকলে ছিলে তাই আছো। আমি ভালোই হইব আশা করি, পরে ঠাকুরের ইচ্ছা। আমারও ইচ্ছা ভালো হই। তোমাদের এক্সামিন কবে হইবে? তুমি ফার্স্ট হইবে আশাই করিতেছি। তোমাদের 3 জনের হইবে না সব জুনিয়র নার্সদের হইবে জানিতে ইচ্ছা করি। অনুসুয়াদি ভালো আছে, বৌদিদির ওখানেই আছে। সাধের জন্য এসেছিল, ও 2 দিন ছিল। এখানের সকলে ভালো আছে। দাদার চিঠি পাইয়াছি। দাদার কোমরে ব্যথা, বুকে ব্যথা ইত্যাদি একটা না একটা লাগিয়াই আছে, ক্রমাগত ভুগিতেছে, সেজন্য বড় চিন্তিত আছি। অন্যান্য সমস্ত খবর ভালো। তোমাদের সমস্ত খবর দিয়া চিঠি দিবে। ইতি তোমার সুধীরাদি। পৃষ্ঠা 155, 4 নম্বর চিঠি। শ্রী মা সহায়। সোমবার, সিমলা শৈল। ক্যারব বাবু বিপিন বিহারী মিত্র, নাগরট্টা মহল্লা, লোয়ার লখর বাজার, সিমলা (হিলস). 155 পৃষ্ঠা এটা। স্নেহের সরলা, আসিয়া তোমাকে লিখিতে পারি নাই। আজ 6 দিন হয় আমি এখানে পৌঁছিয়াছি। কাশীতে 7 দিন দেরি হলো। আমি জানি তুমি আমার পত্রের জন্য অপেক্ষা করিবে না, তাই দেরি হইল বলিয়া বিশেষ দুঃখিত নই। তুমি কেমন আছো? হয়তো উত্তর দিবে না, দেওয়া কিন্তু আবশ্যক। আর এই কটা মাস ওখানে আছো, তারপর কর্মজগতে বাহির হইবে, কাজেই আদর্শতা নাড়াচাড়া করে নেবার বিশেষ দরকার। এতদিনে আমার মনে হচ্ছে একজন ঠিক
ঠিক শিখে কাজের উপযুক্ত হয়ে বেরিয়ে আসছে, আর তো সবাই এখনও শিক্ষার অধীন। কলিকাতা হইতে বাহির হইয়াই আমাদের কত কাজ রয়েছে, কত দরকার আমাদের। কাশীতে যে কদিন ছিলাম প্রত্যহই সেবাশ্রমে যাইতাম। প্রত্যেক দিনই সেখানে কত অভাব তা মনে হতো। কতগুলি মেয়ে এখানে হাতের লেখা চিঠিটা পৃষ্ঠা 156-তে, তারপরে প্রিন্টেড। সেখানে ছেলেদের মতো সেবাব্রতে জীবন দিতে চায়, কিন্তু কিছুই জানে না, কেবল প্রাণ ভরে খাটে। এগুলোকে শেখালে অনেক উপকার হবে। শুধু সেবা শেখানো নহে, সঙ্গে সঙ্গে একটা প্রাণ প্রতিষ্ঠা করে দিতে হবে। সেবাশ্রমের মধ্যেই ঠাকুরের মন্দির, সেখানেই আমাদের প্রাণ, তিনিই আমাদের সব। সেই স্থান থেকেই প্রাণ নিয়ে দরিদ্র অনাথ রোগী নারায়ণের জন্য এ দেহ আমরা পাত করব। তিনি আমাদের প্রাণকে শত উৎসাহ সুখে পূর্ণ করবেন। তুমি নিজেই জানো না চারদিকে কত কাজ তোমার জন্য অপেক্ষা করছে। যা শিখছো তা যদি 4 জনকে শেখাতে পারো, তোমার শেখা সার্থক হবে। আমরা শিখবার জন্য জন্মেছি, আমরা শুধু করতে আসি নাই, শেখাতে এসেছি। কাজেই আমাদের দায়িত্ব বড়। শেখাতে হলে নিজেদের কোনো শ্রেষ্ঠ শেখরে দাঁড়াতে হবে। তা কোন শ্রেষ্ঠ শেখরে দাঁড়াতে হবে তা জানো কি? কেহ যেন আমাদের এক তিল দোষ না দেখতে পায়। আর তাই কেবল আমরা চাইব, আমাদের তো নিজস্ব কিছু নাই, সবই ঠাকুরের। তবে আমরা যেন তাঁরই যন্ত্রস্বরূপ হয়ে তাঁরই সেবা সর্বভূতে করতে পারি। ছি, আমরা অনেক উঁচু। আমাদের কি ভালোবাসা, মান, অভিমান, দেশ, হিংসা লইয়া থাকার অবসর আছে? আমার দৃঢ় বিশ্বাস তোমার মনে ছাপ পড়ে নাই, আর যদি বা পড়ে থাকে দূর করে দাও। আমি কে? একটা রক্তমাংস পিণ্ডাকারে মারই অংশ। যেটুকু আমার অভাব আছে সেটুকু পূরণ করতে জন্মেছি। নানান শিক্ষায় সেটুকু পূর্ণ হয়ে মার জিনিস মাতেই মিশে যাব। তাই আমার দোষ অভাব অনেক থাকতে পারে, সেটুকু না দেখাই তোমাদের কর্তব্য। যদি বা দেখো আর আমাকে ভালোবাসো, তাহলে যাতে আমার সেসব ভালো হয় সেজন্য প্রার্থনা করো, কিন্তু আমার জন্য এসব মনে স্থান দিয়া নিজের ক্ষতি কেন করো? তা করো না। তোমাদের চেয়েও আমাকে একজন ভালোবাসেন, তিনি আমার মঙ্গল দেখিতেছেন, তিনিই মঙ্গল করিবেন। আশীর্বাদ করি যে জন্য শত অত্যাচার ভোগ করে কষ্ট দুঃখকে বরণ করেছ, সেই কষ্ট দুঃখ শত সুখ শান্তি আকারে তোমার পথ মধুর করুক। যথার্থ ত্যাগীর আদর্শ জগতে দেখাও। তুচ্ছ মায়া মোহ দূর হয়ে যাক। যেদিন বেরোবে সেদিন তোমার রক্তের সম্পর্ক দূর হয়ে গিয়ে এক ঠাকুর ও মাই তোমার সর্বস্ব হোক। জগৎ তোমার সংসার হোক, মাতৃত্বের হৃদয় ভরিয়া থাক। মীরা কাশীতে বড় কষ্ট পাচ্ছে, আমি এমনি একরকম। মনের ভাব লিখিয়া বড় পত্র দিবে, কিছু লুকিও না, তাহলে মঙ্গল হবে। মাতৃমন্দির থেকে আমাদের জীবনের সূত্রপাত হোক। ইতি তোমাদের সুধীরাদি। পৃষ্ঠা 159, 5 নম্বর চিঠি। এটা প্রিন্ট হয়নি, এটা খালি চিঠিটা আমি পড়ে দিচ্ছি, তারপরে বইটা শেষ হয়ে যাবে। শ্রী শ্রী মা সহায়। শনিবার, সিমলা। স্নেহের সরলা, এবারে তোমার চিঠির উত্তর দিতে দেরি হইয়া গেল। মধ্যে সর্দিতে বড় কষ্ট পাইয়াছি। আমার সর্দি মানে চোখে জল, কাজেই লেখা পড়া বন্ধ। তোমাদের চিঠি পেতে দেরি, এখন সর্দি বসে গেছে। তোমাদেরও চিঠি পেতে দেরি, এখন সর্দি বসে গেছে। তবে চোখ এখনো খারাপ। এখানের সকলে ভালো আছে। শানুর সাধে খুব ঘটা হইয়াছিল।
আমাদের আর কি শরীর খাটে? এখানকার সকলেই তোমার নাম করে পাড়ার লোকেরাও শানুর এখনো ছেলেপিলে কিছুই হয় নাই। আমাদেরও যাবার দিন প্রায় হয়ে এলো, আর হপ্তা 2 আছে। নরেশের চিঠি পেয়েছি। তোমার মাসিমারা ও তোমরাও সকলে ভালো আছে। আর কি অনুসয়া বোধ হয়, ঠিক করে পড়া যাচ্ছে না। সকলে ভালো আছে। তোমাদের পরীক্ষা যখন হইতে সম্ভবত আমরা কলিকাতায় থাকিব। কি জানো, কি জুনের মধ্যেই কলিকাতায় যাইব। 2রা জুনের মধ্যেই কলিকাতায় যাইব, এরূপ ইচ্ছা আছে। কারণ 1 জুলাই স্কুল খোলা হইবে। বেশি ভয় পাইও না, ভয় না পাইলেই ভালো হইবে। আশা করি তোমার পরীক্ষার ফল ভালোই হইবে। তোমার মন যেন খারাপ, তোমার মন কেন খারাপ? কারণ বুঝতে পারছি না কি লেখা। মনকে খারাপ হইতে দিবে না। যে নিজের সমস্ত ভার অন্যের উপর দেয়, তার নিজের বলিয়া কিছুই থাকে না। কাজেই মনটাকে আমি বুঝতে পারছি না। মন খারাপ হইবার আরও একটা কারণ শরীর খারাপ। সর্বদা সেদিকে দৃষ্টি রাখিও। শরীর ভালো না থাকিলে কোনো কাজ হয় না। আমার এই অসুস্থ শরীর হইয়া বড় জ্বালাতনে হইয়া পড়িয়াছি। গণেশ বা অন্নপূর্ণাদির কোনো খবর নাই কেন? ওইসব কারণে আমার মধ্যে ভাবনা হয়। ওদের কারণেই মনে কষ্ট না হয় সেই চেষ্টা করিও। তোমাদের রাঁধিবার কি বন্দোবস্ত হইয়াছে তাহাও লিখিও। পিসিমাকেও চিঠি লিখিতে পারো। তুমি একদিন ও পড়তে পারছি না। একদিন ও কি দাকে পড়াইয়া পড়তে পারছি না। আমার সাধ্যমতো আমি বেড়াইতেছি। কিন্তু বায়োস্কোপ খুব দেখিতেছি। বেশি বেড়ানো হচ্ছে না, কিন্তু বায়োস্কোপ খুব দেখিতেছি। অনুসয়াদি বৌদির কাছে আছে। সকলেই ভালো আছে। আমার ভালোবাসা আশীর্বাদ জানিও। আজ এই
পর্যন্ত, এটি তোমার সুধীরাদি। এই বইটা এখানেই শেষ হলো। অনন্যা সুধীরা, এই ফাইলটা এখানেই শেষ করলাম, বইটাও শেষ হলো।